সাইফুল ভাই, যেই প্রসঙ্গটা বারবারই আসছে এবং অনেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে এবং জুলাই সনদ নিয়ে যেই ঘটনাটি ঘটেছে, আপনারা জুলাই সনদের যখন ঐকমত্য কমিশনের আলোচনায় চলছিল পুরোটা সময় তো আপনি সেখানে ছিলেন, এবং আজকে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কারো স্বার্থে ব্যবহার হওয়া ঠিক না, আপনার কাছে কি মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার কারো স্বার্থে কি কাজ করছে? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন গোলাম মাওলা রনি, দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। অন্তর্বর্তী সরকার তার যে দল নিরপেক্ষ ভূমিকা, সেই ভূমিকা আপনি যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন, র্যান্ডম যদি কোনো একটা সার্ভে করার সুযোগ থাকে, অলমোস্ট সবাই বলবে যে অন্তর্বর্তী সরকার তার যে দল নিরপেক্ষ বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রথম দিন থেকে সেটা রক্ষা করতে পারেনি, এবং এখনো পর্যন্ত 14 মাস পেরিয়ে যখন 15 মাস চলছে, এখনো পর্যন্ত সরকারের পক্ষপাত দুষ্টতা বহু ক্ষেত্রে প্রতিদিন প্রতিটা আচরণে প্রতিটা কাজে সেটা কিন্তু স্পষ্ট। সর্বশেষ নজির হচ্ছে ঐকমত্য কমিশনের যে সুপারিশ, এবং এই সুপারিশের প্রেক্ষিতে যেখানে সরকারের প্রধান হিসাবে প্রফেসর ইউনূস, যেখানে তিনি নিজেও স্বাক্ষর করেছেন, ফলে ঐকমত্য কমিশনের সাথে সরকারের পার্থক্য টানাটা বেশ কষ্টকর, এবং বিদ্যমান যে সংকট তৈরি হয়েছে সেটা ঐকমত্য কমিশন এবং সরকারের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি। বেশি কোন জায়গা থেকে? যে আপনি যখন সুপারিশ দেবেন, আপনি সুপারিশ কোনটা দেবেন? আপনি দেবেন যেসব ব্যাপারে সাধারণ ঐকমত্য হয়েছে সেটা আপনি দেবেন, এক। দুই হচ্ছে যেগুলো অ্যাগ্রিমেন্ট, আপনি গোটা একটা ভিন্ন মতের প্রশ্নগুলোকে পুরোপুরি আপনি ডিলিট করে ফেললেন। এটা তো পুরোপুরি আপনার যে সমঝোতা, আপনার সঙ্গে আমার যে বোঝাপড়া, এটা তো পুরোপুরি তার একটা গুরুতর ব্যত্যয়। এটা নিশ্চয়ই অসচেতনভাবে ব্যাপারটা হয়নি। 2 নম্বর হচ্ছে যে আপনি সেখানে তারপরে সরকার যেভাবে সুপারিশগুলো হাজির করেছেন, অন্তর্বর্তী সরকারকে তারা বলছেন তারা জুলাই সনদ বাস্তবায়ন ব্র্যাকেটে সংবিধান সংশোধন সংক্রান্ত আপনি আদেশ দিন। কোনো অন্তর্বর্তী সরকার যারা একটা সংবিধানের অধীনে 106-এ যারা শপথ নিয়েছেন, 15 মাস যেই ক্ষমতা বলে, একটা সাংবিধানিক ক্ষমতা বলে, তারা ক্ষমতায় আছেন, তো সেই সরকার তো তার সংবিধানের উপরে, যারা সংবিধানকে বাস্তবে নাকচ করে, অস্বীকার করে, অথবা সুপ্রা একটা কনস্টিটিউশনাল একটা স্ট্রাকচার তৈরি করে, এরকম কোনো সুপারিশ তো দেবার কোনো প্রশ্ন নেই। আপনি ইত্যাকার নানা প্রশ্ন। আরেকটা কোথায়, 2-1টা দল বাদে ঐকমত্য কমিশনে আমি অলমোস্ট প্রতিটা অধিবেশনে থাকার চেষ্টা করেছি। আমার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাদ দিয়ে এটাকে মনে করেছি যে অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে এক ধরনের সংবিধান সভার একটা আমেজ ছিল এই আলোচনাগুলোতে। তো আমরা বিপুল অধিকাংশ দল আমরা একমত হয়েছি গণভোটের ব্যাপারে। গণভোটটা অরিজিনালি প্রস্তাবনার ভেতরে ছিল না। কেন আমরা অ্যাগ্রি করেছি? যে সকল দল মিলে বোঝাপড়া করে আমরা আমাদের চেয়েছিল সমঝোতা, একটা ঐক্যের জায়গাটা, নৈকট্যের জায়গাটা, যাতে কোনো ধরনের কোনো সংকট তৈরি না হয়। ফলে আমরা ইনিশিয়ালি বিএনপি কি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা অনেকেই আমরা একমত না থাকলেও ঐক্যের জন্য সবাইকে আমরা একটা কনফিডেন্সে নেবার জন্য গণভোটে একমত হয়েছি। সবাই বলেছেন, 2-1টা দল ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোটটা হওয়া উচিত। আপনি সেখানে প্রস্তাব করলেন, একটাতে গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্টগুলোকে আপনি বাদ দিলেন, আরেকটাতে আপনি শুরুতে বললেন যে নির্বাচনের যদি নির্বাচন হবে তার আগেও গণভোট হতে পারে বা একসাথে হতে পারে। তার মানে এখানে আপনি ওটা উল্লেখ করতে ভুল করেননি। গ্রামে বলে না যে গুড় লাগানো, গুড় লাগিয়ে দিলে প্রথমে পিঁপড়ে আসে, তারপরে ইঁদুর আসে, তারপরে বিড়াল আসে। এটা করতে করতে ওনারা গুড় লাগিয়ে দিয়েছেন। এটা সরকারের দায়িত্ব ছিল, নিজেরা যে সংকটটা তৈরি করেছেন এটা তাদেরই সমাধানটা করা, না করে তারা রাজনৈতিক দলগুলোর উপর তারা চাপিয়ে দিলেন। এবং তারা জানেন যে রাজনৈতিক দলগুলোর সাথে মতপার্থক্যের সুস্পষ্ট জায়গা আছে। এটা জানার পরে যখন এগুলো হচ্ছে খুব নিম্ন পর্যায়ের এক ধরনের চালাকি আর কি, খুবই নিম্ন পর্যায়ের চালাকি করতে যে এই দেখো না 7 দিন সময় দিলাম, দলগুলো তো আলাপ আলোচনা করে কোনো একমত হতে পারলো না। আমি আপনার অনুষ্ঠানে খুব পরিষ্কার বলতে চাই, দলগুলো পরিষ্কার কথা বলে দিয়েছে, যে যেটা প্রফেসর ইউনূসের কথা উদ্ধৃত করে আমি বলি, তিনি প্রথম দিন কি বললেন, যে যেখানে সবগুলো দল
একমত হতে পারবে, সেটাই হবে ভিত্তি, সেটাই হবে সমঝোতা, তার উপরে আমরা স্বাক্ষর করব। কিন্তু সেই জায়গাতে ঐক্যমত কমিশন সরকার কিন্তু দাঁড়াতে পারছে না। তাহলে ব্যর্থতা কিন্তু সেখানে। তাহলে আপনি তার উপরে দাঁড়ান এবং একই সাথে আর আর এরপরে কোনটা বিষয়টা, অধিকাংশ দল যেখানে একমত হয়েছে নির্বাচনের দিনই গণভোট হবে, আপনি তার উপরে দাঁড়াবেন। আপনি তো নিশ্চয়ই দুই একটা দলকে আপনি নিশ্চয়ই আপনাকে জিম্মি করবে আর তার পক্ষে আপনি কথাটা বলবেন, এটা তো হতে পারে না। এবং আজকে আমি ওই ইন্টারকন্টিনেন্টাল একটা অনুষ্ঠানে কথাটা বলেছি, ঐক্যমত কমিশনে যেগুলো আমরা সমাধান করে আসছি, ঐক্যমতের বিষয়গুলো কিভাবে পর্যায়ক্রমে এটা কিভাবে আইনে পরিণত হবে, সংবিধান সংশোধন হবে এবং নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কিভাবে রিজলভ হবে, এটাও কিন্তু আলোচনা করে আমরা ঠিক করেছি। আপনি তার উপরে দাঁড়াচ্ছেন না, তার মানে কি অনৈক্যের বীজটা কিন্তু প্রকারান্তর ঐক্যমত কমিশন সরকারের আচরণের মধ্য দিয়ে বেরিয়ে আসছে। সরকার, আমি আজকে বলেছি কয়েকটা গণমাধ্যমে, তাহলে পথটা কি? পথটা হচ্ছে সরকারের ইমানের যদি কোনো সমস্যা না থাকে তাহলে সরকার দাঁড়াবেন যেসব প্রশ্নে মোটামুটি ঐক্যমত আছে, বোঝাপড়া আছে, সেটা হবে ভিত্তি। আর ওভারওয়েলমিং মেজরিটি পলিটিক্যাল পার্টি যেখানে তারা অ্যাগ্রি করছেন, তারা মতামত দিয়েছেন, সেটা হবে সরকারের ভিত্তি। আর আমি একটা কথা বলেছি, সরকার এখন আদেশ, তারা যদি এখন সংবিধান সংশোধনের আদেশ যদি জারি করার চেষ্টা করেন, এটা নিয়ে বড় ধরনের আবার একটা বিতর্কের প্রশ্ন উঠবে। এটা তার ম্যান্ডেট, এখতিয়ার, ক্ষমতার বাইরে এটা। হ্যাঁ, সরকার কিছু এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা তারা ভোগ করছেন, সেটা আমরা সরকারকে সমর্থন দিচ্ছি, একটা অভ্যুত্থানের পরে সরকার গঠন হয়েছে বলে। কিন্তু তার মানে এই না যে সংবিধান নিয়ে আপনি সেখানে যা খুশি সেখানে আপনি করতে পারেন। এই লাইসেন্স, এই অনুমোদন, এই ম্যান্ডেট সরকারকে দিনের জন্য যখন তার আদেশটা দেবেন, এটা যাতে চ্যালেঞ্জ না হয়, অথবা এটাকে কেন্দ্র করে নতুন কোনো বিতর্ক, নতুন কোনো বিভাজন যাতে তৈরি না হয়, এটা একটা খেয়াল করা। আমরা গণভোটের ব্যাপারে একমত। আর 270 দিনের ব্যাপারে আলোচনার সময়টা কমিয়ে আনেন। আর এখানে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে এরকম নির্বুদ্ধিতার কোনো বিষয় নিশ্চয়ই এখানে যুক্ত হবে না। সরকারের যদি ইমান ঠিক থাকে, তারা যদি সংকটে রাজনৈতিকভাবে এগোতে চান আস্থার মধ্যে, সরকারের জন্য সে পথটা কিন্তু খোলা আছে। আরেকটা বলেছি যে আপনি মাঠে কি এই প্রশ্নগুলো আপনি জমায়েত করে, সমাবেশ করে, বিক্ষোভ করে, আপনি কি আঙ্গুল বাঁকা করার মধ্য দিয়ে এই প্রশ্ন কি মাঠে কি সমাধান হবে? তাহলে তো পাল্টা যারা আছেন এখন, তারা যদি একইভাবে যদি রাজপথ দখলের কর্মসূচি নেন, তাহলে আমরা কি হাসিনার পুরনো জমানায় আবার কি রাজপথ দখলের উন্মত্ত প্রতিযোগিতায় আমরা কি আবার লিপ্ত হব? তাহলে এটাই কি জুলাই অভ্যুত্থানের অর্জন? এই জন্য বলতে চাই, এনাফ ইজ এনাফ। একটু যদি অন্য কোনো এজেন্ডা না থাকে, মেহরবানি করে রাজনৈতিক বিষয়গুলোকে চর দখলের মতন রাজপথ দখলের প্রতিযোগিতা নিয়েন না। তাহলে আমি বলেছি আমসালা সবই কিন্তু যাওয়ার জোগাড় হতে পারে। অনেকে দেখতে চাই যে আমরা মারামারি করি, হানাহানি করি, এরকম সুযোগ সম্ভবত কাউকে দেওয়াটা ঠিক হবে না। রনি ভাই, যে অনেকেই দেখতে চায় যে রাজনৈতিক